সংসার জীবনটা সবার একরকম হয় না। সময়ের ব্যবধানে সবার রূপই দেখেছি। দূরের মানুষের হাসি মুখের তামাশা আর কাছের বলে দাবি করা মানুষেরই পরক্ষণে বদলে যাওয়া সব রূপটাই আজ স্পষ্ট। কখন যে কীভাবে আঘাত করেছিল সব এই মাথায় স্মরণে রেখেছি। আপন পর শেখানো মানুষটাও সুযোগ বুঝে বুকে বিধানো কথাও সযত্নে হজম করেছি। এখন সবটাই ভাগ্য বলে চালিয়ে নিচ্ছি, বাকিটা সৃষ্টিকর্তা তো দেখবেই। প্রতিশোধ নেয়ার মতো ছোট লোক আমি নই এবং মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই। আমি সবটুকু নালিশ শুধু একজনের কাছেই জানাই, যার কাছে সব কিছুর হিসেব থাকে, যে সব কিছু জানে, তার বিচারে কেউ ছাড় পায় না। শুনেছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এই যে কেউ ডাক দিলে কিছু না ভেবে চলে যান, নিজের সবটুকু দিয়ে অন্যের পাশে দাঁড়ান। কখনো কি ভেবেছেন আপনার খারাপ সময় কেউ আপনার পাশে থাকবে? তো মানুষ তো সব কিছু ভুলে যায়। মানুষের ভুলে যাওয়ার অসুখ। যতদিন প্রয়োজন ততদিন খুব যত্ন করে মধুময় কণ্ঠে কথা বলবে। বাস্তবে তো তা হলো, মানুষ প্রয়োজন ফুরালে দিব্যি দূরে ঠেলে দেয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা শুরু করলাম হলো সকালের নাস্তা বানানো দিয়ে। আর এই ভিডিওটা ছিল গতকালকের। আর গতকালকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা করেছি, আর আজকে দুপুর পর্যন্ত 2 দিনই ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করেছি। তো এখন সকালে নাস্তা খাচ্ছি। আর আজকে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিলাম আর রং চা করে নিলাম। আর ইদানিং আমার ছোট ছেলে পরোটা খেতে বলে, তাই পরোটা বানিয়ে নিলাম। এই তো নাস্তা খেয়ে এখন দুপুরে রান্না বান্না করার জন্য শাকগুলোকে কেটে নিচ্ছি। আর আমি শাকগুলোকে গ্যাসে কালকে বেছে পরিষ্কার করে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলোকে নামিয়ে কেটে নিচ্ছি। আর আজকে আমি শাকগুলোকে শাক ভাজি করব না, আলু দিয়ে আর মশলা দিয়ে এগুলোকে একটু ঝোল ঝোল করে রান্না করে নেব। আমার ঠান্ডা লাগার কারণে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই আজকে মনে চাইছিল এইভাবে রান্না করে নেব। আর এই তো মাছ দিয়ে রান্না করার জন্য দুলগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মাছ খেতে একদমই ইদানিং ভালো লাগে না। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সবজিগুলো কেটে নিয়ে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি। আর এখন এতে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মশলা আমি অফ ক্যামেরা কষিয়ে নিয়েছি। আর এখন দুলগুলোকে দিয়ে কষিয়ে নেব। আর এই অসুস্থতার মধ্যে দিয়ে আমার সংসারের সমস্ত কাজগুলোকে আমি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসার যদি অগোছালো থাকে তাহলে দেখতে ভালো লাগে না, শরীর স্বাস্থ্য আরও খারাপ লাগে, মন খারাপ লাগে। তাই আমার শরীর যতই খারাপ হোক না কেন, অসুস্থতার ভিতরে আমি সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে রাখি। আর খুব কষ্ট করে হলে রান্নাটা করে নিই। আমার কাছে ভালো না লাগলে কী হবে, আমার তো বাচ্চা আছে, খেতে হবে। তাই শত কষ্টের মাঝে আমি রান্নাগুলো করে নিচ্ছি। আসলে মায়েদের কোনো অবসর নেই, কোনো ক্লান্তি আর অবসরকে দূরে ঠেলে দিয়ে সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করে একজন মা। আর আমি এই 4 দেয়ালের ভিতরে থেকে যা কাজকর্ম করছি তাই আপনাদের মাঝে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আসলে আমার লাইফস্টাইল যেরকম আপনাদের কাছে সেরকমই শেয়ার করি। আশা করি আপনারা কষ্ট হলে দেখে নেবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও সামনে দূর এগিয়ে যেতে পারবো। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়।
কষ্টে হলেও আমাকে ভিডিও বানাতে হবে, যেহেতু ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছি। এখানে টিকে থাকতে হলে আমাকে প্রতিনিয়ত ভিডিও বানাতে হবে। কষ্ট লাগলেও করার কিছু নেই, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যাই হোক, এটা হলো এর পরের দিনের ভিডিও। এর পরের দিন সকালে অফ ক্যামেরা নাস্তা খেয়ে রান্নাবান্না শেষ করে এরপরে এই তো আমি খাটটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মুছে এরপরে এই তো বিছানাটাকে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিব। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টামি করে, আর কাজ করতে গেলে খুবই দুষ্টামি করে। আর আমার খুব কষ্ট হয়, পেরেশানি লাগে। এই পেরেশানি নিয়েই আমি সংসারের কাজগুলো করে ফেলি। আর বিছানাটা তো ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে নেব। আর কতক্ষণ পরে আমার ছেলে এটাকে আবার অগোছালো করে ফেলে। আর সারাদিন কতবার যে বিছানাটাকে ঝাড়ু দেই, পরিষ্কার করে রাখি, তারপর যেই কথা সেই কাজ সেই করে রাখে। কি করব, ছোট বাচ্চা থাকলে এরকমই করে। সারাদিনই আমি ঘর গোছানো লাগে, ঘর ঝাড়ু দেওয়া লাগে, কারণ তারা তো আর বাহিরে যেতে পারে না। সারাদিনে বাসার ভিতরে থেকে খেলাধুলা করে, এই করে আর কি। বাসার ভিতরে থেকেও যদি খেলাধুলা করতে না দেয় তাহলে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই আমাদের সবারই উচিত বাচ্চাদের ঘরে খেলাধুলা করতে দেওয়া এবং মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, তা না হলে বাচ্চারা অনেক খিটখিটে হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে এটা আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি সব রুমের ফার্নিচারগুলোকে মুছে নিয়েছি। আর এই তো আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে। একটা পরিষ্কার পরিপাটি সংসার দেখতে সবারই ভালো লাগে। আর যারা পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করে তারা শত কষ্টের মাঝে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করে, পরিষ্কার থাকার চেষ্টা করে। সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।